গতকাল যেই কমিটি গঠন হলো এক অর্থে বহুল কাঙ্ক্ষিত সংবিধান সংস্কারের উদ্দেশ্যে যে আলোচনার জন্য যে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি আলোচনার প্রেক্ষিতে পরবর্তীতে সংশোধন করা হবে, সরকার বলছে জুলাই সনদ তারা শতভাগ মানতে চায়। যদি জুলাই সনদে ঐকমত্যের বিষয়গুলো সংবিধান সংশোধনের মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, তাতে আসলে কোনো সমস্যা আছে কিনা আপনি দেখেন কিনা? আপনি মৌলিক ইস্যুগুলো সংশোধন কিভাবে করবেন? আপনার তো সংবিধানে বলা আছে যে সংবিধানের মৌলিক স্ট্রাকচার আপনি সংশোধন করতে পারবেন না। তাহলে আপনি সংশোধন কিভাবে করবেন? মানুষকে এই ধরনের চোখে ধুলো দেওয়ার এইসব কমিটি কেন করে? এগুলো যে মানে বলতে দুঃখ লাগে, বুঝছেন? এতগুলো হেভি ওয়েট মাথা, তাদেরকে আপনারা এই ধরনের একটা মানে আই ফিল দিস ইজ জাস্ট আ শ্যাম. দিস কমিটি ইটসেলফ ইজ আ শ্যাম. Why I'm saying this is it's because you cannot amend the basic structure of this very constitution just by amending it. আপনাকে সংস্কারই করতে হবে, এবং সংস্কার করার জন্য যেই পদ্ধতি, সেই পদ্ধতি আমরা ঐকমত্য কমিশনে বলেছিলাম। আমরা কিন্তু গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম। তখন আমাদের বিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তিনি বিএনপির মুখপাত্র ছিলেন ওই ঐকমত্য কমিশনে, উনি বলেছিলেন যে না, তোমরা গণপরিষদ না, গণভোট করো, এবং গণভোটে যখন জনগণ ভোট দিবেন, গণরায়ই হচ্ছে সর্বোচ্চ রায়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বলেছিলেন। আমাদেরকে কনভিন্স করার জন্য অনেক বিজ্ঞ মানুষরাও ছিলেন সেখানে, যে না, তোমরা দেখো বিএনপি কিন্তু এটাতে রাজিই হচ্ছিল না। এখন বিএনপি যেহেতু গণভোট পর্যন্ত রাজি হয়েছে, সামনেরটুকুও তারা সুন্দরভাবেই রাজি হবে, তোমরা রাজি হয়ে যাও। আমরা কিন্তু সবাইকে বিশ্বাস করেছি, এবং বিশ্বাস করে আমরা গণপরিষদ নির্বাচন না করে গণভোটে রাজি হয়েছি। এই বাংলাদেশের মালিক কে বলেন তো রাসেল ভাই? জনগণ। বাংলাদেশের মালিক জনগণ? সত্যি নাকি? মানে আসলে হাসবো না কাঁদবো বুঝি না, বুঝছেন? কাগজে কলমে লেখা বাংলাদেশের মালিক জনগণ। আমরা রাজনীতি করতে এসেছি জনগণের সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে। এই স্ট্রাকচারে যে আপনি প্রত্যেকটা জায়গায় জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করে সেটা রাজনীতিবিদদের হাতে তুলে দিয়েছেন, যেন রাজনীতিবিদরা ক্ষমতা কাঠামোতে বসে জনগণকে নিষ্পেষণ করতে পারে, সেই শৃঙ্খল ভাঙার জন্য আমরা রাজনীতিটা করতে এসেছি। এই যে সংবিধান 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে এখানে ইনক্লুড করা হয়েছে যে এই এই ধারা সংবিধানের, এগুলো কোনোভাবেই তুমি পরিবর্তন করতে পারবে না, এই মৌলিক সংস্কারগুলো কোনোভাবেই করা সম্ভব না সংশোধন দিয়ে। তাহলে এই সংশোধন করার যে প্রক্রিয়া, সেই একমাত্র প্রক্রিয়া হচ্ছে জনরায়। এখন আপনি দেখেন গণভোটের প্রথম প্রশ্নটা কি, আমি আপনাকে স্পষ্ট করে পড়ে শোনাই। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন রাষ্ট্রপতির কোনো আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আপনাকে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা কিসের আন্ডারে হইলো? এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন কোন আদেশের আন্ডারে হলো? তাহলে আপনি তো নিজের লেজিটিমেসি কোশ্চেন করে ফেলছেন। আপনার এই আপনি গণভোটে রাজি হয়েছেন, গণভোটের প্রথম প্রশ্ন ধরেন আপনার পছন্দ হয় নাই, বিএনপির কারো পছন্দ হয় নাই এই গণভোটের প্রশ্ন, কিন্তু খুদ প্রধানমন্ত্রী কিন্তু গণভোটে হ্যাঁ দিতে বলেছেন। তাহলে উনার বিচক্ষণতাকে আমি সম্মান করতে পারছি না। উনি তো জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার সময় বলেন নাই যে আমার পছন্দ হয় নাই, 4টা প্রশ্ন এভাবে সেট করেছে, আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো ভোট দিন। উনি হ্যাঁই দিতে বলেছেন। তাহলে উনার দলের লোকজন যারা এখন এটা নিয়ে প্রশ্ন করছে, তারা কি উনার বিচক্ষণতা, উনার সিদ্ধান্তকে প্রশ্ন করছে? এটা আমার প্রশ্ন। আপনি প্রথম প্রশ্নটা জাস্ট আমি একটা লাস্ট দেখেন, প্রথম প্রশ্নটা কি, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 যেটা বলছে যে রাষ্ট্রপতি জারি করতে পারে না, করেছেন, এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কিনা? ওই 4টা প্রশ্নের উপরে প্রথম প্রশ্ন মানুষকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল, সেইখানে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। যেখানে খুদ সরকার দলীয় যারা আছেন
তাদের ভোটারও কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে আপনি ভোটের আগে মানুষের কিন্তু- ভোট কিন্তু পাওয়ার এখানে জন্য মানুষকে স্বরাষ্ট্রমন্ত্রী- যেই ব্রেইন ওয়াশ দিলেন, জি, আমি ভোটের সেটি পরে আপনি নিয়ে- মানুষের কথা উল্টে গিয়ে এখন আপনি সংবিধান সংস্কার পরিষদ না করে, যেইটা আপনার ইশতেহারের 1 নম্বর দফায় লেখা আছে সংবিধান সংস্কার 31 দফার 1 দফায় লেখা আছে সংবিধান সংস্কার পরিষদ করবেন, সেইটা না করে আপনি এখন সংশোধন করবেন, সংশোধন পরিষদ করবেন। হোয়াট ইজ দিস? দিস ইজ জাস্ট আ স্ক্যাম। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ সেড দ্যাট দিস ইজ জাস্ট আ স্ক্যাম অ্যান্ড নাথিং এলস। আপনি মানুষকে চোখে ধুলা দিচ্ছেন, কিচ্ছু করবেন না। আপনি নিজের ছক মতো যা করতে চেয়েছিলেন তাই করবেন। এই সংবিধান আপনি সংশোধন নাম করে আরেকটা অ্যামেন্ডমেন্ট করবেন, সেটা আবার আরেকটা পার্লামেন্ট অথবা ওই যে কোর্ট যে কোনো দিন এটা বাতিল করে দিবে। এটাই তো, এভাবেই তো দেশটা চলছে। মানুষের মুক্তি নাই তো।